শিক্ষায় অমনোযোগিতা, সন্তান অবাধ্য, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বা গোপন শত্রুতা, মামলা মোকদ্দমা অথবা কর্মস্থলে সেখানে পদোন্নতির ক্ষেত্রে নানান সমস্যা। দেখুন, পরপর 5টা এমন সমস্যা বলে দিলাম যে সমস্যাগুলো আমাদের আপনাদের সবার জীবনে আছে। যে চাকরি করছে তার জীবনেও আছে, যে ব্যবসা করছে তার জীবনেও আছে। সুতরাং সমস্যা কর্মক্ষেত্রে যেমন থাকবে, প্রত্যেক বাড়িতেই ছেলে মেয়েদের একটা বয়সের পর তাদের মধ্যে অবাধ্যতা দেখা যায়, এটাও খুব কমন বিষয়। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলার কারণ অনেক কিছু হতে পারে, সেটা হতে পারে পারিবারিক কারণ অথবা হতে পারে পারিপার্শ্বিক বহিরাগত কোনো কারণ। তো প্রত্যেকের মধ্যেই আবার গোপন শত্রুতা, সেটা তো সব থেকে বড় সমস্যা। আপনি জানতেও পাচ্ছেন না যে হাসি মুখে কে আপনার সাথে শত্রুতার খেলা খেলছে। আবার দর্শক বন্ধুরা, মামলা মোকদ্দমায় যারা জড়িয়ে রয়েছেন তারা হয়তো ভাবছেন যে এতগুলো বছর ধরে একটা মামলার সঙ্গে আপনারা জড়িয়ে রয়েছেন যেখান থেকে কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না। মাসের পর মাস, ডেটের পর ডেট পেরিয়ে যাচ্ছে, কিন্তু আপনি আপনার মামলার কোনো সঠিক রায় পেয়ে উঠছেন না। তাহলে এই যে এত সমস্যা, যেদিকেই চোখ ফেরাবেন সেদিকেই সমস্যা। কিন্তু হতাশ তো আমরা হচ্ছি না, কারণ সমস্যা যদি না থাকে সমাধান চেষ্টাটা আমরা করি না। আমরা আমাদের নিজেদের ব্রেনটাকে, নিজেদের কায়িক পরিশ্রমটাকে কিন্তু কাজে লাগাতে চাই না। কেন? কারণ সমস্যা তো নেই, কিন্তু যেই মুহূর্তে সমস্যাগুলো একের পর এক সামনে থাকে আমরা চেষ্টা করি সেগুলোর সাথে লড়ে সেখান থেকে সমাধানটা বের করে আনার, পরিস্থিতিটাকে নিজেদের অনুকূলে আনার। আর সেই জন্যই সমস্যা সমাধান অনুষ্ঠানে আজকে আপনারা এই যাবতীয় সমস্যাতে যারা যারা ভুগছেন তারা কিভাবে সমাধান খুঁজে পাবেন সেটা জানবো আমরা যার কাছ থেকে। তিনি আছেন আমাদেরই সঙ্গে। হস্তরেখা বিচার করে কি করে সম্ভব এই ধরনের সমস্যাগুলোর হাত থেকে বেরিয়ে আসা। একজন মানুষের হস্তরেখার বিচারের মাধ্যমে যার, আমি যে কটা সমস্যা বলেছি, যার যার ক্ষেত্রে যে যে সমস্যাগুলো রয়েছে তার তার ক্ষেত্রে হাতের কোন কোন রেখা বলে দিতে পারে যে এই সমস্যা কেন বা কি করে হচ্ছে, আর এখান থেকে বেরোনোর উপায়টাই বা কি। আজকের অনুষ্ঠানে আমাদের মধ্যে রয়েছেন আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী। আমরা তাকে স্বাগত জানিয়ে তার থেকে জানবো এই সম্বন্ধে। আপনাদের সঙ্গে আছি আমি সুপর্ণা। স্বাগত আপনাকে। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ। সমস্যার সমাধানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবং আজ যে অনুষ্ঠান যেটা হচ্ছে সেটা কিন্তু সমস্যার সমাধান অনুষ্ঠান। আমরা জানি বিগত কয়েক বছর ধরে কিন্তু আপনারা দেখে যাচ্ছেন এই সমস্যার সমাধান অনুষ্ঠান। কিন্তু আজকে যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব সেটা কিন্তু ভাইটাল টপিক। সেটা হলো মানে প্রতিটা মানুষের জীবনে কিন্তু এই জিনিসটা আসে। কি আসে? কষ্ট, দুঃখ, বেদনা, ব্যথা থাকে। কোথাও না কোথাও থেকে দেখবেন আপনি একটা কষ্ট পেয়েছেন, কিন্তু সেই কষ্টটি আপনার বাসা বেঁধে রয়েছে আপনার মনে কোথাও, কিন্তু সেখান থেকে সেই কষ্ট কিন্তু দূর হচ্ছে না। কিন্তু সেটাকে আপনি কি করে দূর করবেন সেটাও কিন্তু ভাবছেন যে আমি এটা কি করে বলবো, একজন জ্যোতিষের কাছে গিয়ে আমি কি বলবো যে আমি কষ্টে আছি বা দুঃখে আছি। না, এটা নয়। সেই কষ্টটা কোথা থেকে উৎপত্তি এবং তার নিষ্পত্তি কোথায়, মানে শেষ কোথায়, এবং উৎপত্তি নিষ্পত্তি এর মধ্যেও কিন্তু একটা পার্থক্য রয়েছে। এবং যখন থেকে শুরু হয় এবং যখন তারপরে শেষ হয়, সেই শুরু থেকে শেষ এই যে সময়টা, এই সময়টা কিন্তু আমাদের তছনছ করে দেয় জীবনটাকে। এবং এই সময়টা কিন্তু ওই কষ্টের ব্যথা সহ্য করতে 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 আমাদের কিন্তু শেষ সময়। তার কারণ জীবনে আমরা প্রথম থেকেই যে ধাক্কাটা পাই সেই ধাক্কা সামলানো কিন্তু কারো কারো মানে সহ্য হয়ে ওঠে না, কেউ কেউ পারেও না ওই সেই ধাক্কা সামলাতে। আজকে আপনাদের যে জিনিসগুলি বলবো সেগুলি একটু মন দিয়ে শুনবেন। আমরা জানি যে আপনারা নিয়মিত আমার প্রোগ্রাম দেখেন এবং মন দিয়ে শোনেন, তার ফিডব্যাকও আমি পেয়েছি এবং বহু মেসেজ মেল পাঠিয়েছেন, আপনারা চিঠি পাঠিয়েছেন। এবং আজ বলবো যে আপনার কর্মের জায়গাটা কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব থাকে। এটা কিন্তু প্রচুর মানুষের ক্ষেত্রে এটা সম্ভব যে এটাকে ঠিক করা, কর্মের জায়গাটাকে ঠিক করে একটা সুফল জায়গায় আমি নিয়ে আসতে পারবো, যাতে কর্মটা আগের থেকে একটু বেটার থাকে। এবার কর্মটা কি করে বেটার করব? আমি হয়তো একটা কাজ করলাম, রাজমিস্ত্রির একটা কাজ করছি, সেখান থেকে আমি প্রমোটার কি করে হব, এরকম একটা অকল্পনীয় একটা অলৌকিক একটা ভাবনা থাকে মানে আপনাদের মনে, যে ছোট্ট থেকে একদম বড় কিছু একটা স্বপ্ন দেখা কিন্তু ভুল নয়। স্বপ্ন যদি আপনি না দেখতে পারেন তাহলে আপনি জীবনে সাকসেস পাবেন না। স্বপ্ন, আজকে একটা লেবার শ্রেণীর মানুষও কিন্তু একটা ভালো জায়গায় কিন্তু একটা জব করতে পারে তার যদি স্বপ্ন থাকে, এবং সে কিন্তু পরবর্তীকালে ঠিকাদার বা প্রমোটার বা একটা বিজনেসম্যানও কিন্তু হতে পারে।
কি পারে নয় কি? এরকম বহু মানুষ আছে যারা পারে। আমার কাছে বহু মানুষ এসছে যারা আগে প্রচণ্ডভাবে একটা খুব কম মাইনার একটা চাকরি করতেন, এখন কিন্তু সে একটা ব্যবসা করছে এবং সেই ব্যবসায় কিন্তু সে যে টাকায় চাকরি করত সেই টাকার থেকে ডাবল মায়না দিচ্ছে, অনেক মানুষকে চাকরি দিয়েছে। এরকম কিন্তু অনেক ব্যক্তি আছে যারা কিন্তু তার স্বপ্ন দেখেছে, তারা সেই স্বপ্ন দেখেছে এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিতও কিন্তু করেছে, সেই স্বপ্নকে বাস্তব। এবং সেই স্বপ্ন দেখাটা আজকে জয়দেব শাস্ত্রী কিন্তু স্বপ্ন দেখায় না, স্বপ্নটাকে সত্যি করায়। স্বপ্ন কিন্তু জয়দেব শাস্ত্রী দেখায় না, কখনো বলে না যে আমি তোমাকে রাজা করে দেবো, আমি তোমার সেই কর্মের জায়গাটাকে আমি ঠিক করে দেবো। আজকে তুমি যে কর্মটা করছো সেই কর্ম কি তোমার জন্য সুইটেবল? তুমি আজকে কর্ম করে ইনকাম যা করছো সেই ইনকামে তুমি ভাবছো যে আমার এর থেকে যদি আরও একটু বেশি আর্নিং জায়গাটা যদি ঠিকঠাক থাকতো, আমি যদি ভালো কিছু ইনকাম করতে পারতাম, তাহলে আমার সব স্বপ্নগুলি কিন্তু সফল হতো। কিন্তু তুমি কি জানো সেই কর্মটা তোমার জন্য সুইটেবল কিনা? সেই কর্মের জায়গাটা তোমার জন্য সুইটেবল কিনা? আজকে ভাবছো যে আমার কর্মটা সুইটেবল হবে কি করে, আমি তো পড়াশুনো জানি না, আমি পড়াশুনো না জেনেও কিন্তু আমি একটা ভালো কাজ করবো, এই স্বপ্ন দেখাটাও কিন্তু পাপ। ভুল কথা। পড়াশুনো তুমি জানো না, পড়াশুনো শেখনি গ্রহের ফেরে, কিন্তু তুমি কি কাজটাও ভালো করতে পারবে না? আজকে এরকম অনেক ব্যক্তি আছে যারা কিন্তু অল্প পড়াশুনো মানে জেনেও ভালো 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 কোম্পানির সে একটা ভালো পদে রয়েছে, র্যাঙ্কে রয়েছে, এমডি পদেও কিন্তু আছে। এরকম বহু ব্যক্তি আছে, উচ্চ মাধ্যমিক পাস করেছে বা উচ্চ মাধ্যমিক পাস করতে পারেনি, সেরকমও অনেক ছেলে মেয়ে আছে যারা কিন্তু একটা কোম্পানির মালিক হয়ে গেছে। এরকম ভুরি ভুরি কিন্তু আছে। বাট আজকে এই কথাগুলি বলা কেন, মানে সচেতন করা, আপনাদেরকে সচেতন করা যে আমরা জীবনে স্বপ্ন দেখতে পারি। আমরা কিন্তু জীবনের স্বপ্ন দেখার জন্য কেউ কিন্তু আমাদের বাধা দেয়নি যে তুমি এই জিনিসটা ভাবতে পারবে না, স্বপ্ন দেখো। তো সেই স্বপ্ন দেখার জন্য যে কর্মটা করতে হয়, তুমি যে স্বপ্ন দেখবে সেই স্বপ্নটাকে সাকসেস করার জন্য যে পথে তোমাকে হাঁটতে হবে, সেই পথ জয়দেব শাস্ত্রী দেখাবে, নিশ্চয়ই দেখাবে। এবং সেই পথ যদি তুমি অবলম্বন করতে পারো বা হাঁটতে পারো, সেই পথে যদি তুমি সঠিকভাবে চলতে পারো, তোমার সেই স্বপ্নকে কিন্তু বাস্তবে রূপান্তরিত হবেই। এটাই কিন্তু জয়দেব শাস্ত্রী চ্যালেঞ্জ দিয়ে কথা বলে, হতেই হবে। আজকে বলবো যে অনেকে আছেন যে ব্যবসায় তার উন্নতি হচ্ছে না, এরকম আছেন অনেকে, এবং যারা চাকরি করছেন তারা চাকরির দিক থেকে কিন্তু একটা উন্নতির লেভেলটা নাই। আজকে ব্যবসা এবং চাকরি দুটো বিশদে আলোচনা করব এবং তার প্রতিকার কি হতে পারে সেটাও কিন্তু আমি দর্শক বন্ধুদের বলবো। আজকে যারা ব্যবসা করছেন, আজকে আমি সবসময় রবির কথা বলেছি, কিন্তু রবির জায়গা থেকেও কিন্তু আমরা বৃহস্পতিকে যদি আমরা এখানে টেনে নিই, বৃহস্পতিও কিন্তু ব্যবসার দিক থেকে তোমাকে কিছুটা সাপোর্ট করবে। বৃহস্পতি কি করে? বৃহস্পতি তোমাকে একটা লেভেল দেয়, একটা ইনকাম দেয়, যেখান থেকে তোমাকে চলবে, ওখান থেকে তোমাকে নিচে কিন্তু মানে নামিয়ে একদম আনবে না, তোমাকে কিন্তু নিচে কিন্তু একদম ফেলে দেবে না। কিন্তু রাহু এই দিক থেকে তোমাকে কিছু দিচ্ছে প্রচুর পরিমাণে, কিন্তু সেখান থেকে কিন্তু তোমাকে হঠাৎ করে একটা ব্যবসার দিক থেকে একটা ঘাটতি চলে গেল এবং লস হয়ে গেল, সেখান থেকে তুমি কিন্তু একদম নিচে তলিয়ে গেলে। সেখানে কিন্তু তোমার আর তুমি সেই জায়গায় দেখতে পাচ্ছ শুধু জল আর জল, কিন্তু সেখানে কিন্তু তুমি কোনো ভাষার সেই ধরার সেই রাস্তাটা পাচ্ছ না, কোনো জায়গা পাচ্ছ না, কোনো দ্রব্য পাচ্ছ না, কোনো জিনিস পাচ্ছ না। কিন্তু বৃহস্পতি কিন্তু তোমাকে সেই রাস্তা করে দেয়। সেই রাস্তায় যদি তুমি চলতে পারো তাহলে কিন্তু সঠিক পথে তুমি অবশ্যই যেতে পারবে। আজকে বলবো বৃহস্পতি এবং রাহুর কানেক্ট তোমাকে কি ফল দিতে পারে, এবং বৃহস্পতি এবং রবি যদি ভালো থাকে তাহলে তোমার ব্যবসা, চাকরি, জবের দিক থেকে তোমার কতটা সাফল্য দিতে পারে। এবং আজ বলবো যে এই দিক থেকে কেতু তোমাকে কতটা সাপোর্ট করবে। আমি কিন্তু রবির বিশদে কিন্তু যাচ্ছি না, আমি রবি জানি আমরা যে রবি ব্যবসার কারো কথা, মানে ব্যবসার দিক থেকে রবি কিন্তু অনেকটাই সাপোর্ট করে, 70% কিন্তু সাপোর্ট করে রবি যাদের উচ্চস্থ থাকে, রবি যাদের ভালো থাকে, তারা কিন্তু ব্যবসার দিক থেকে ঠিক থাকে। আজকে আমাদের এই হাত দেখতে পাচ্ছি, হাতের কিন্তু 5টা আঙুল আছে, আমাদের 5 ফিঙ্গার, এবং সেই দিক থেকে আমরা দেখবো বৃহস্পতির পোর্শনটা এবং বৃহস্পতির আঙুলটি, এই যে বৃহস্পতির আঙুলটি যাদের আছে দেখবে একটা লম্বভাবে কিন্তু স্ট্রেটভাবে রয়েছে, এবং দেখবে এটা যখন এইভাবে টান করব তখন দেখবে একটু ডান দিকে একটু হেলে যায়,
ডান দিকে। তার মানে কি তোমার ব্যবসাটা ঠিকঠাক হচ্ছে, কিন্তু কঠোর পরিশ্রম করতে হচ্ছে, ফাটকা কিছু আসছে না। এখানে তোমাকে বৃহস্পতি দিচ্ছে, তুমি কাউকে দিচ্ছ, সেখান থেকে তুমি কিছু পাচ্ছ, মানে একটা স্টেবল ওয়েতে চলছে, না লস না লাভ, এইভাবে কিন্তু চলে যাচ্ছে। যদি দেখো এইভাবে করার পরে অনেকটা ডাউন হয়ে যাচ্ছে ডান দিকে, ঠিক এইভাবে হেলে যাচ্ছে, তাহলে ভাববে কি ভালো, ভালো মানে অনেকটাই কিন্তু ইনকাম করতে পারছো। যদি তুমি দেখো কোনোভাবে যদি এটা যদি বাঁ দিকে এরকম হেলে যায়, এরকম টান করে যদি বাঁ দিকে হেলে যায়, মানে কি সাফল্যের শীর্ষে কিন্তু তুমি পৌঁছতে পারবে। যদি বেশি হেলে যায় তাহলে কিন্তু তোমার লস হয়ে যাবে, ভীষণ পরিমাণে লস। এবং সেই দিক থেকে তোমরা কি পাবে জানো, সেই দিক থেকে তোমরা ফিডব্যাক পাবে নিটফল জিরো, কারণ তোমার এখানে শুক্রের নেগেটিভ ভাইব্রেশন কাজ করবে। বৃহস্পতি এদিক থেকে অনেকটা হেলে যাওয়া মানে বাদিকে শুক্রের দিকে এটাকে কিন্তু টার্ন করছে, মানে শুক্রের অনেকটা নেগেটিভ ভাইব্রেশন তোমাকে ওখানে গেইন করতে হবে, এবং সেই দিক থেকে কিন্তু তুমি অতটা সফলতা পাবে না, এবং তোমাকে কিন্তু লোভ, এখানে কিন্তু তোমার বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ থাকবে, সেই দিক থেকে কোনো না কোনো চক্করের মধ্যে জড়িয়ে গিয়ে তোমার একটা বদনাম হতে পারে। প্রচুর নাম ডাক যশ খ্যাতি হলো, হঠাৎ করে একটা বদনামের ভাগী তুমি হয়ে গেলে, এবং সেই বদনাম থেকে তোমার সেই ব্যবসা আস্তে 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 ডাউন হতে গেল। কিভাবে, কি রকম ভাবে হয়, সৃষ্টি কিভাবে হয়, জয়দেব শাস্ত্রী বলবে তোমাদের। আজকে এই হাতটি দেখছো, জাস্ট তুমি এরকম ভাবে সমান করে দিলে, সমান করে, আমি হাতের রেখা পড়তে বলবো না, তোমাকে হাতের আকৃতি দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি যে জয়দেব শাস্ত্রী তোমাদের নিজেদের ভাগ্যটাকে কিভাবে চেনাতে সাহায্য করবে। এটা দেখছো, এবার এটা যখন আমি স্ট্রেট ভাবে করব, দেখবে যখন এরকম আমি করলাম, আবার যখন ছেড়ে দিলাম, তখন দেখবে যে এই দুটো আঙুল কিন্তু একসাথে রয়েছে, শনি এবং বৃহস্পতি। তার মানে কি তুমি ঠাকুরের প্রতি অনেকটা আকৃষ্ট, আধ্যাত্মিকের প্রতি অনেকটা তোমার থিঙ্কিং রয়েছে, এবং তুমি কিন্তু ঠাকুরকে ভালোবাসো, মানুষের হেল্প করতে যাও, তোমার মধ্যে কিন্তু মায়া মমতা অনেকটাই রয়েছে, এবং তুমি কিন্তু মানুষের উপকার করবে, এবং তোমার কিন্তু সেই মেয়েদের প্রতি বা বিপরীত লিঙ্গের প্রতি অতটা কিন্তু আকর্ষণ থাকবে না, এবং তুমি কিন্তু সৎ স্বামী রূপে কিন্তু তুমি কিন্তু পরিচয় পাবে, এবং একটা হাজব্যান্ড, ভালো হাজব্যান্ড রূপে কিন্তু তুমি মানে পাবে, এবং ভালো সন্তান রূপে কিন্তু তোমার পরিচয় থাকবে। তুমি ভালো ছেলে, এবং তোমার সাপোর্ট, সে যদি মেয়েও হয় তার দিক থেকে সে একটা ভালো মেয়ে, এবং সে কিন্তু সাপোর্ট করবে, নিজের ব্যবসাকে যেমন সাপোর্ট করবে, এবং তার কাছ থেকে অন্য লোক বা অন্য মানুষ, অন্য সবাই কিন্তু তার কাছ থেকে ব্যবসার জন্য পরামর্শ নেবে। এবার চলে আসি চাকরির ক্ষেত্রে। জাস্ট আমি হাতের আকৃতি মানে দেখে চাকরি ব্যবসার কথা বললাম, এবার তার মধ্যে কিন্তু অনেক রেখা আছে, অনেক মাপ আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল করলে কি হতে পারে। আজকে আমি এই যে হাতটি এইভাবে যখন করলাম, জাস্ট সমান সমান করে করলাম, এইভাবে দেখবে এই পোর্শনটা অনেকটা উঁচু রয়েছে, দেখবে এই পোর্শনের থেকে এই পোর্শনটা অনেকটা উঁচু, এরকম ঢেউ খেলে যাচ্ছে চলে। তবে এই পোর্শনটা উঁচু থাকা মানে কি, এই পোর্শনটা উঁচু থাকা মানে ব্যবসায় সফলতা পাবে, এবং চাকরির দিক থেকে তুমি শ্রেষ্ঠ স্থান অধিকার করবে। মানে তুমি চাকরি করলে তোমার বুদ্ধির জন্য, তোমার কাজের জন্য তোমার যে বস থাকবে বা তোমার যে এমডি থাকবে, সে কিন্তু তোমাকে কিন্তু অনেকটাই ভালোবাসবে, এবং তুমি যদি না থাকো সেই কোম্পানি হয়তো ডুবে যেতে পারে, তোমাকে কিন্তু সেই কোম্পানি থেকে একটা ভালো পদ দেবে, এবং তুমি যদি ব্যবসা করো সেই দিক থেকেও কিন্তু তুমি আস্তে আস্তে অনেকটা কিন্তু এগিয়ে যাবে। আবার যদি আমরা হাতটাকে এইভাবে করি, দেখবে এই পোর্শনটা অনেকটা উঁচু হয়ে আছে, কিন্তু এই পোর্শনটা অনেকটা নিচু হয়ে আছে। জাস্ট এইভাবে করলাম, দেখবো এই পোর্শনটা মানে এই যে জায়গাটি আমি দেখতে পাচ্ছি শুক্রের জায়গাটি, এবং এই পোর্শনটি যে আমি দেখতে পাচ্ছি এই জায়গাটি অনেকটা নিচু ঢাল হয়ে যাচ্ছে। এরকমভাবে করলে মানে কারো কাছে কিছু চাইছো, ঢাল সব যাচ্ছে পড়ে, আর এই দিকটি উঁচু, মানে কি ইনকাম করবে কিন্তু তোমার সব বেরিয়ে যাচ্ছে, তোমার সব বেরিয়ে যাচ্ছে। কেউ কিন্তু এরকম বিচার হয়তো করেনি, কি সুবর্ণা, কেউ এরকম বিচার করেছে? এই থিঙ্কিং, এইভাবে হাতের গঠন দেখে, হাতের মাপ দেখে কিন্তু এই বিচারগুলি কিন্তু হয়নি। এবং এই বিচারটা করলে কি হবে, মানুষ যারা প্রোগ্রাম দেখে, যারা শো দেখছে, তারা কিন্তু নিজেরাও অনেকটা বিচার করতে পারবে। আজকে শুক্রের জায়গা থেকে বা কেতুর জায়গা থেকে কিভাবে তার ব্যবসা, তার বিজনেস, তার জব, তার চাকরি কিভাবে এফেক্ট ফেলতে পারে, সেগুলি কিন্তু আজকে বিচার্য বিষয় রয়েছে। এবং মানসিকতার দিক থেকে তুমি প্রচন্ড ভালো মানুষ, আমি কি করে বুঝবো? মানুষের সাথে মিশলে, মানুষের সাথে দেখলে, এবার নিজেকে নিজে চিনতে হবে যে আমি কি জানি যে আমি কেমন,
আমি কি জানি যে আমি ভালো কিনা খারাপ? আমি কি জানি যে আমার মনটা কেমন? আমি কি জানি যে আমার দ্বারা কারো উপকার হতে পারে কিনা? আমি কিন্তু নিজেকে সবসময় বড় মনে করি, আমার আমিত্বটাকেই দেখি যে আমি এটা জানি, আমি এটা পারি, আমি এটা করব, আমি সেটা করব, আমি সব কিছু করতে পারি। বাট আমার অপর সাইডে যে ব্যক্তিটি আছে, যে মানুষটি আছে, সে আমার কাছে জল ভাত। আমি কিন্তু সব জানি। এই যে আমার আমিত্ব কি করে বুঝবে? নিজে বুঝো, নিজে নিজে যখন নিজেকে চিনতে পারবে তাহলে কিন্তু তুমি অপরকে ভালোভাবে চিনতে পারবে। নিজে যখন নিজেকে চিনতে পারবে না, অপরকে কখনো চিনতে পারবে না। সবসময় মানুষকে দোষ দেওয়ার আগে নিজেকে দেখতে হবে। কারো দিকে একটা আঙুল তুললে কিন্তু 4টে আঙুল আমার দিকে আসবে, এবং সেই 4টে আঙুল আমার দিকে আসছে, সেটা কি আমি কি নেগেটিভ না আমি পজিটিভ? আমি কি কারো ভালো করতে পারি কিভাবে বুঝবে? তোমার হাতটি বাড়িয়ে দাও, এরকম নিজের সামনে এভাবে নিয়ে আসো, হাতটি এভাবে বাড়িয়ে দাও, সামনে এভাবে নিয়ে আসো, কতটা অ্যাঙ্গেল হচ্ছে দেখো, এবং দেখো তোমার যে বুধের নিচু কতটা সমান সমান রাখতে পারছো কিনা। যদি সমান সমান রাখতে পারো এভাবে করে, তাহলে ভাববে তুমি জীবনে অনেকটাই ভালো। যদি সমান সমান না রাখতে পারো, কাত হয়ে যায়, যদি অনেকটা যদি হেলে যায়, মানে তুমি যদি জল এরকমভাবে নিয়ে যদি জলটাকে রাখতে পারো, তাহলে ভাববে তুমি প্রচণ্ড সৎ ব্যক্তি, ভালো মানুষ। যদি এই জলটাকে না রাখতে পারো, তাহলে তুমি লোকের কোনোদিনও হেল্প করতে পারবে না, তুমি লোকের কোনোদিনও উপকার করতে পারবে না, তুমি লোকের সবসময় ক্ষতি চাইবে, তুমি লোককে ভালো দেখাবে, কিন্তু আসলে মানুষটা তুমি কিন্তু ভালো থাকবে না। এটা কিন্তু নিজের বিচার, এবং এই বিচারটা কিন্তু তোমরা সবাই যারা যারা আমার অনুষ্ঠান দেখছো তারা কিন্তু বাড়িতে বসে দেখবে। এটা জয়দেব শাস্ত্রীর এই বিচারগুলি করে, এবং এই বিচার এরকম একটা বিচার যাতে তোমরা সবাই বাড়িতে বসে করতে পারো। সেই কারণের জন্য 3টি মাস অপেক্ষা করো। 3টি মাসের মধ্যে একটা বই বের হচ্ছে হস্তরেখার উপরে। মানুষ চিনবে, নিজেই চিনবে, নিজের সম্বন্ধে নিজেই জানবে। কিভাবে জানবে, কি করে জানবে, সমস্ত কিন্তু এই বইটির মধ্যে লিপিবদ্ধ থাকবে, এবং এটা সম্পূর্ণ জয়দেব শাস্ত্রী আছে এর মধ্যে। সমস্ত কিছু থিঙ্কিং ও ভালোবাসা, মন, জয়দেব শাস্ত্রীর কথা, জয়দেব শাস্ত্রীর ভালোবাসা, জয়দেব শাস্ত্রীর থিঙ্কিং, জয়দেব শাস্ত্রীর পুরো হিস্ট্রি এই বইটির মধ্যে পাবে। এবং তোমরা জানতে পারবে হাত সম্বন্ধে, হস্তরেখা মানুষের জীবনে কতটা ইম্পর্টেন্ট নিয়ে আসতে পারে, তোমার লাইফটাকে ফিরিয়ে দিতে পারে, একটা সুন্দর জীবনের দিকে কিন্তু তোমাকে যেতে সাহায্য করতে পারে। তার আগে জেনে নাও জয়দেব শাস্ত্রীর অনুষ্ঠান যারা যারা দেখছো, ভালো লাগছে, যদি কন্ট্যাক্ট করতে চাও, কোথায় কিভাবে তোমরা পাবে সেই অ্যাড্রেসগুলো একটু শুনে নাও। সোমবার দিন পেয়ে যাবেন শ্রীরামপুরে বেলা 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত। পাচ্ছেন আপনারা সোমবার দিনই ব্যারাকপুরে বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। মঙ্গলবার শিয়ালদায় পাবেন সকাল 10টা থেকে দুপুর 2টো, এবং সেদিনই কালীঘাটে বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি পাবেন। বুধবার পাবেন বেহালাতে সকাল 11টা থেকে দুপুর 2টো অবধি। পেয়ে যাচ্ছেন আপনারা বৃহস্পতিবার সকাল 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত, এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত কেষ্টপুরে। শুক্রবারের ক্ষেত্রে মাসের প্রথম এবং তৃতীয় শুক্রবার হাওড়ায় পাবেন বিকেল 4টে থেকে রাত্রি 8টা, দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার দমদমে বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি। আর প্রত্যেক শুক্রবারই অ্যাস্ট্রোলজি ক্লাস পেয়ে যাবেন কেষ্টপুরে সকাল 10টা থেকে দুপুর 1টা অবধি। নামের বুকিং করবার আগে দর্শকদের আরেকবার জানিয়ে রাখি, দক্ষিণেশ্বরে পেয়ে যাবেন শনিবার রাত বেলা 12টা থেকে রাত্রি 8টা অবধি, আর রবিবার পাবেন দুর্গাপুর, বাঁকুড়া, আসানসোল সহ বিভিন্ন বাইরের চেম্বারে। অগ্রিম বুকিং করবার জন্য আপনারা 9831498861 এবং 9831498860, 9804330361 তিনটি মোবাইল নাম্বারে নামের অগ্রিম বুকিং করতে পারবেন। আর আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে, বহু মানুষ রয়েছেন যারা হস্তরেখা বিচার করিয়ে নিজেদের প্রশ্নের উত্তর পেতে চান, তো তাদের জন্য কিন্তু একটা সুন্দর বিষয় আমাদের অনুষ্ঠানে আজ আলোচিত হচ্ছে। যারা যারা চাইছেন যোগাযোগ করতে, নামের বুকিংগুলো আমরা কিন্তু এই মুহূর্ত থেকে নিয়ে নেব, কারণ বেশি সংখ্যক লোক হয়ে গেলে তাদেরকে সময়টা কম দিতে হয়, আর লিমিটেড সংখ্যক মানুষকে দেখা হলে তাদেরকে তাদের সঠিক সময়টা দেওয়া হয়। 2 মিনিটে 4 মিনিটে যেহেতু কাজ হয় না, তাদের জন্য এক একজনের জন্য যেহেতু ঘন্টা দেড়েকেরও বেশি সময় চলে যায়, সেই জন্য আমরা একটা লিমিটেড মানুষের নিই, মানে বুকিংটা নিই, তারপরে কিন্তু আর বুকিং নেওয়া হয় না। তো তার জন্য সেই লিমিটেড সংখ্যক মানুষের মধ্যে যদি আপনি থাকতে চান, বুকিংটা এখন থেকে আরম্ভ করে দিন। আমরা এগোচ্ছি আমাদের আলোচনা। জয়দেব শাস্ত্রী একটা কথা বলবে আপনাদের, একটা গোপন কথা, যে গোপন কথাটি আজও পর্যন্ত হয়তো কেউ বলেনি, কিন্তু চায় না বলতে। দেখবেন আমরা জীবনে যখন কোনো কাজ শুরু করি, প্রথম লেভেলটা মানে ফার্স্ট, আমরা যদি সকাল থেকে কোনো কাজ শুরু করি, সেই সকালের প্রথম ধাপটা যে কাজগুলি করব সেটা কিন্তু খুব ভালো হয়। লাস্টের দিকে যে কাজগুলি করব সেটা কিন্তু অতটা ভালো হয় না। তখন কিন্তু আমরা শারীরিক দিক
থেকে মানসিক দিক থেকে অনেকটা দুর্বল হয়ে পড়ি, তখন কিন্তু একটু ঝিমিয়ে যায়। সে কারণে যারা দেখাবে মনে করছো যে আজ নয় কাল, কাল নয় কাল, কাল নয় কাল, কাল নয় কাল, মানে কাল 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 করলে কালে খেয়ে নেয়, অনেকে আছে আজ কাল পরশু এরকম ভাবছে, তারা নয়। যদি দেখাতে চাও প্রথমেই দেখাবে ফার্স্টের দিকে, 10 জনের বেশি যাদব শাস্ত্রী দেখে না, তোমরা অগ্রিম বুকিংটা করাবে এবং বুকিং মাস্ট। আমি বলবো না যে আমার কাছে চলে আসো চলে আসো, সর্বশেষে তো আমি আছি, সবার প্রথমে কিন্তু আমি নেই, কিন্তু যারা সবার প্রথমে চলে আসে তাদের তো একটা ঐশ্বরিক আগে থেকে একটা ক্ষমতা থাকে, ঈশ্বরের প্রতি টান ভালোবাসা থাকে, এবং যারা সব জায়গা থেকে ঘুরে লাস্টে যারা আসবে তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো, যারা লাস্ট আসছো তাদের বলার কিছু নেই, কেন তারা জানবে যে প্রেডিকশন কি হয়, প্রেডিকশন কত ধরনের হতে পারে, প্রেডিকশন কিভাবে জয়দেব শাস্ত্রী করে। প্রেডিকশনের জন্য একবার তোমাকে মিট করতেই হবে, এবং প্রেডিকশন যদি ঠিকঠাক হয় তাহলে তার প্রতিকার, তার রেমেডি 100-এ 99% ঠিক হবে। কিন্তু যদি প্রেডিকশন যদি ঠিক না হয় তাহলে কিন্তু 99% ঠিক হবে না। প্রেডিকশন কিন্তু সবার প্রথমে দরকার, আর এটাই কিন্তু সব থেকে বড় ভাইটাল ইম্পর্টেন্ট, এই প্রেডিকশনটা। প্রেডিকশন যদি ঠিক না হয় তাহলে কিন্তু সাকসেস পাবে না। যাই হোক, যারা আসতে চাইছো কাল 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 করছো, তারা অবশ্যই আগে থেকে কন্ট্যাক্ট করো, এবং হাওড়াতে কিন্তু প্রতি মাসের প্রথম শুক্রবার তোমরা পাচ্ছ, মাসের প্রথম শুক্রবার কিন্তু তোমরা হাওড়াতে পাচ্ছ, এবং লাস্ট শেষ শুক্রবারও কিন্তু পাচ্ছ। তার জন্য যোগাযোগ করবে হাওড়াতে, বহু চেম্বার তোমরা জানো, এবং যারা আসতে চাইছে তারা কিন্তু বাস্তু থেকে অবশ্যই একটু মাটি নিয়ে আসবে। আর জয়দেব শাস্ত্রীর কাছে একমাত্র যেখানে জন্ম সময় তারিখ কিছুই লাগে না, দ্বিধাবোধ নেই যে আমার সময়টা 1 মিনিট কম হতে পারে, 1 মিনিট বেশি হতে পারে, আমি তো জানি না আমার জন্ম সময়টা, আমি তো হয়েছিলাম গ্রামের দিকে, কিচ্ছু নেই চিন্তা ভাবনা, জন্ম সময় জন্ম তারিখ কিচ্ছুই লাগে না জয়দেব শাস্ত্রীর কাছে, শুধু তোমাকে লাগবে, তোমাকে লাগবে, শুধু তুমিকে আসতে হবে একবার, এবং তুমি সামনে থাকলে আমার বিচারটা কিন্তু ভাইটাল হয়, আর আমি বিচারে আমি নিজে স্যাটিসফ্যাকশন পাবো, যে স্যাটিসফাই হতে পারবো যে তোমার বিচারটা আমি ঠিকঠাকভাবে করতে পারলাম। আর আমি যদি নিজেই তোমার বিচারটা না করতে পারি, আমি মন থেকে দুর্বল হয়ে পড়বো, কারণ আমি তো বিচারটা ঠিকমতো করতে পারলাম না। সেই কারণে তোমাকে অবশ্যই আসতে হবে, এবং 1 সপ্তাহ আগে থেকে বুকিং করতে হবে, মাস্ট 1 সপ্তাহ আগে থেকে কিন্তু বুকিং করতে হবে। এটা কিন্তু 100% সত্যি যে জয়দেব শাস্ত্রী দেখে প্রথমে 10 জন, সেই 10 জনকে কিন্তু খুব ভালোভাবে দেখে, তারপর যারা থাকে তাদের দেখতে কিন্তু অনেকটা সময় লেগে যায় বা কষ্ট হয় তখন। তাই 10 জন যারা সেই 10 জনের মধ্যে থাকতে চাইছো তারা কিন্তু অবশ্যই আগে থেকে বুকিং করিয়ে নেবে। এবং একটা কথাই বলবো, জয়দেব শাস্ত্রী আসবে বিভিন্ন দিন বিভিন্ন টপিক নিয়ে। আজকে যেমন আমি বললাম ব্যবসা নিয়ে, কর্ম নিয়ে, আগামী দিন বলবো আমি বিদ্যা নিয়ে, ভালোবাসা নিয়ে। বিদ্যার সাথে ভালোবাসারও কিন্তু একটা রিলেটেড যোগ আছে, লাভ এবং বিদ্যে। বিদ্যাটা কিন্তু জীবনের খুব ইম্পর্টেন্ট জিনিস, শিক্ষা। এই শিক্ষা নিয়ে তোমাদের কিন্তু পরের এপিসোডে কিন্তু আলোচনা হবে বিশদভাবে। তাই একটা কথাই বলবো, যারা জন্ম সময় তারিখ নিয়ে ভাবছো, একটু কনফিউশন আছো যে কি হবে, আমার জন্ম সময়টা হয়তো 12 কি 13 বা 1 কি 2 মিনিটের ফারাক আছে, তারা কিন্তু অবশ্যই এগুলি মাথা থেকে হাটিয়ে ফেলো, আর নিরামিষ খেয়ে বাস্তুর মাটি নিয়ে অবশ্যই কন্ট্যাক্ট করো, যোগাযোগ করো। আর যারা ভাবছো কাল 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 আসবো, তাদের একটা টোটকা বলবো, একটা লেবু নেবে, স্বস্তিক চিহ্ন আঁকবে, এবং সেই স্বস্তিক চিহ্ন এঁকে তোমাদের ঘরের যে কোনো একটি কোণে রেখে দেবে, এবং পরবর্তীকালে সেই লেবুটি কিন্তু জলের মধ্যে ফেলে দেবে। ফেলে দেওয়ার পরে এবং দেখবে আর দ্বিধাবোধ না করে সঙ্গে সঙ্গে তোমাদের জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণের একটা পাওয়ার বা ভাইব্রেশন কাজ করবে, আমার কাছে আসতেই হবে। এবং লাস্ট একটা কথা বলবো, সময় নেই, সময়ের তালে তালে সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। সে কারণে বলবো এই অমাবস্যাতে তোমাদের কিছু গিফট দেওয়া হচ্ছে, যেই গিফটটা কিন্তু সাংসারিক মানে অনেকটাই তোমাদের সাহায্য করবে। সাংসারিক দিক থেকে খুব অশান্তিতে ভুগছো, সেখানে একটু কিছু দ্রব্য দেওয়া হচ্ছে, সেই দ্রব্যগুলি কিন্তু একদম বিনামূল্যে দেওয়া হচ্ছে, না দ্রব্য এই মাসের জন্য বিনামূল্যে। এবং তার পাশাপাশি যারা গোল্ড প্যাকেজ পেতে আগ্রহী তারাও কিন্তু যোগাযোগ করুন, যেহেতু আজকে আর টাইম নেই, তাই আমাদের অনুষ্ঠান এই অবধি। আমাদের অতিথিকে ধন্যবাদ জানাই, আমাদের দর্শক বন্ধুদের জানাবো ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।